জৈন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকেই স্বাগত জানাই। গ্রাম পঞ্চায়েতের নতুন কর্মী নিয়োগ শুরু হলো 2025-এর বিজ্ঞপ্তি। এখানে যারা মাধ্যমিক পাস এবং 8 পাস করবে, মেল এবং ফিমেল, রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে যেটা শূন্যপদ সেটা তোমরা 6652টি শূন্যপদের বিজ্ঞপ্তি। এখানে 23 জেলা থেকে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ শুরু হলো। তোমরা রাজ্যের 23 জেলা থেকে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। ভিডিওটি সম্পূর্ণ দেখো কীভাবে আবেদন করবে। এটা অনলাইন আবেদনের উইন্ডো, তোমাদের সম্পূর্ণ কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ একটি ভিডিওর মাধ্যমে তুমি গ্রাম পঞ্চায়েতের যেটা তোমাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 6652টি শূন্যপদের বিজ্ঞপ্তি, এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আর এখানে অনেকজনের মনে একটা প্রশ্ন ছিল যে বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু রিক্রুটমেন্টে করেছে, তাহলে আমি সবগুলো পোস্টে কি আবেদন করতে পারবো? এরকম অনেকজনের মনে প্রশ্ন ছিল, এগুলো কিন্তু কমেন্ট করছিল, সেগুলো আমরা তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। তুমি একজন প্রার্থী কটা পোস্টে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করাবে। আসলে প্রত্যেক আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা কিন্তু করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের কর্মসংস্থান পেমেন্টের বন্ধু উল্লেখ কিন্তু করা রয়েছে। নানান জেলায় তোমাদের 6652টি শূন্য পদে শীঘ্রই তোমাদের পূরণ হতে চলছে। পঞ্চায়েত দপ্তরের মধ্যে এই রিক্রুটমেন্টটি করাচ্ছে। এখানে প্রত্যেকটা আমরা আলোচনা করবো। এটা তোমাদের দেখে দিলাম প্রথমে, এটা নোটিফিকেশনটি তোমাদের। এবার তোমাদের অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের লাস্ট ডেট কী রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা করছি। ভিডিও সম্পূর্ণ দেখবে, কারণ একটি ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা কিন্তু করবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা 23 জেলা থেকে তোমাদের ভ্যাকান্সি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। যেখানে তোমাদের আলিপুরদুয়ারের ভ্যাকান্সি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, প্রত্যেকটা জেলা থেকে তোমরা ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে। যেখানে তোমাদের থাকছে দক্ষিণ দিনাজপুর থাকবে, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা এবং পুরুলিয়া। যেখানে পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা, নদিয়া এবং উত্তর দিনাজপুর, প্রত্যেকটা জেলা থেকে তোমরা ভ্যাকান্সি দেখতে পাবে। রাজ্যের 23 জেলা থেকে যেখানে তোমরা মেল এবং ফিমেল উভয়ে আবেদন করতে পারছো। যেখানে তোমরা মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে। যারা মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকবে, এবং যারা 8 পাস করবে তাদের ক্ষেত্রে ভ্যাকান্সি আছে, এবং যারা 12 পাস মানে অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রেও শূন্যপদ থাকবে। প্রত্যেক ক্যাটাগরি থেকে তোমরা কিন্তু ভ্যারিয়াস পোস্টে কিন্তু রিক্রুটমেন্টে করাচ্ছে পঞ্চায়েত দপ্তর থেকে। বিভিন্ন ধরনের তোমাদের কিন্তু পোস্ট রয়েছে, আমরা পোস্টগুলো নিয়ে আলোচনা করবো এবং জেলাভিত্তিক তোমাদের শূন্যপদ দেখাবো, কোন জেলায় কতগুলো শূন্যপদ রয়েছে এবং কোন পোস্টের জন্য সম্পূর্ণ কিছু আলোচনা করছি। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ, এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করাবে। এখানে বলতে তোমার গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্ট থাকবে, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো, মেল এবং ফিমেল। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 6652টি শূন্যপদ। মেল এবং ফিমেলের স্যালারি লেভেল 20,200 থেকে স্টার্ট, যেখানে 56,900 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। এখানে আমরা দেখবো কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী প্রয়োজন পড়ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 8 পাস এবং মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক প্রত্যেক তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো। 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারছো। এখানে আমরা দেখবো পদের নাম, মানে কোন পদে রিক্রুটমেন্ট করাবে। এখানে পদের নাম তোমরা দেখতে পেয়ে যাবে, যে তোমাদের গ্রাম পঞ্চায়েতে তোমাদের রয়েছে, গ্রাম পঞ্চায়েত সমিতি রয়েছে এবং জেলা পরিষদ, এই 3টা পোস্টের ভ্যাকান্সি রয়েছে। এগুলো পদের নাম, এই 3টা পোস্টে রিক্রুটমেন্ট করাবে। যারা এই সমস্ত পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে থাকতে হবে বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, এবং নলেজ ও লোকাল ল্যাঙ্গুয়েজ মানে তোমাদের বাংলা ভাষা লিখতে পড়তে কিন্তু জানার দক্ষতা কিন্তু থাকতে হচ্ছে। আর যারা পঞ্চায়েত সহায়িকায় যারা আবেদন করবে এবং তোমাদের কোনো সেক্রেটারি, এই দুটো পোস্ট রেখে দেয়, তাদের ক্ষেত্রে একটা মাধ্যমিক পাস, একটা উচ্চ মাধ্যমিক পাস লাগবে। বেসিক কম্পিউটার নলেজ কিন্তু জানা থাকতে হবে, এবং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। এই দুটো পোস্টে বাংলা লিখতে পড়তে কিন্তু জানা থাকতে হবে, তারপরে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। আর এখানে তোমাদের এজ লিমিট যেটা ধরা হবে দেখতে পাচ্ছ, 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। যাদের বয়স, যারা জেনারেল প্রার্থী তোমাদের 18 থেকে 40, এবং যারা SC/ST প্রার্থী 18 থেকে 45, যারা ওবিসি প্রার্থী 18 থেকে 43 বয়স থাকতে হবে। তারপরে তোমরা এখানে আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। রাজ্যের যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। এর ক্ষেত্রে আমরা দেখবো সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে প্রত্যেককে সিলেকশন প্রসেস থাকছে, তোমাদের একটা কিন্তু টাইম থাকবে 45 মিনিট সময় দেবে। যেখানে তোমাদের রিটেন এক্সাম তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু তোমাদের বললাম ভেরিয়াস পোস্টে রিক্রুটমেন্ট করছে। কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের 43 মার্কের পরীক্ষা হবে, কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের 50, কিছু পোস্টের ক্ষেত্রে 75, আর কিছু পোস্টের ক্ষেত্রে 85 মার্কের পরীক্ষা কিন্তু দিতে হবে। এখানে ইন্টারভিউ তোমরা দেখতে পাচ্ছ, কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের 7 নম্বরের ইন্টারভিউ হবে, কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের 10 নম্বরের ইন্টারভিউ, কিছু পোস্টের ক্ষেত্রে 15 নম্বরের ইন্টারভিউ থাকবে। এবং যে পোস্টে তোমরা আবেদন করবে, যাদের কম্পিউটার নলেজ বললাম, তোমাদের সার্টিফিকেট লাগবে না, কিন্তু তোমাদের টাইপিং কিন্তু জানা থাকবে। টাইপিং টেস্ট কিন্তু অবশ্যই মার্কসবেন, যারা টাইপিং তোমরা এখনই কিন্তু তোমরা শিখতে কিন্তু পারো, যেটা তোমাদের প্রত্যেকের টাইপিং কিন্তু জানা থাকতে হবে। সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা কিন্তু করে দেবো, যে টাইপিংটা কী হয় তোমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু করতে পারবে।
এখানে আমরা দেখব কোন জেলায় কয়টি করে শূন্যপদ আছে, মানে কোন জেলায় কতগুলো করে শূন্যপদ রয়েছে সেটি আমরা দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাঁকুড়া জেলায় তোমাদের 660টি শূন্যপদ রয়েছে, যেটা তোমাদের একটা ভালো শূন্যপদ হিউজ পরিমাণের। দক্ষিণ 24 পরগনা জেলায় তোমাদের কিন্তু 516টি শূন্যপদ। হুগলি জেলায় তোমাদের 606টি শূন্যপদ রয়েছে। এবং দেখতে পাচ্ছ উত্তর 24 পরগনা যেটা তোমাদের দেখতে পাচ্ছ 566টি শূন্যপদ। আর এখানে দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুর জেলায় তোমাদের 560টি শূন্যপদ। পুরুলিয়া জেলায় তোমাদের 405টি শূন্যপদ এভাবে শূন্যপদ রয়েছে। তোমাদের আলিপুরদুয়ার তোমরা দেখতে পাচ্ছ 181টি শূন্যপদ, যেখানে বীরভূমে তোমাদের 178টি শূন্যপদ, যেখানে তোমার কোচবিহারে তোমাদের 200টি শূন্যপদ এভাবে শূন্যপদ রয়েছে। এখানে দক্ষিণ দিনাজপুরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 84টি শূন্যপদ রয়েছে। আর এখানে দার্জিলিংয়ে তোমাদের 366টি শূন্যপদ। হাওড়াতে তোমাদের কিন্তু 442টি শূন্যপদ রয়েছে। তোমরা এবার নিচে স্কুল তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জলপাইগুড়িতে তোমরা দেখতে পাচ্ছ 146টি শূন্যপদ। ঝাড়গ্রামে তোমাদের 225টি শূন্যপদ। কালিম্পং তোমাদের 169টি শূন্যপদ রয়েছে। এবং মালদাতে তোমাদের 138টি শূন্যপদ থাকছে। মুর্শিদাবাদে 178টি শূন্যপদ। নদিয়াতে তোমাদের 144টি শূন্যপদ কিন্তু রয়েছে। এভাবে তোমাদের শূন্যপদ রয়েছে। পশ্চিম বর্ধমানে দেখতে পাচ্ছ 123টি শূন্যপদ থাকবে। পূর্ব বর্ধমানে 318টি শূন্যপদ। পূর্ব মেদিনীপুরে তোমাদের 329টি শূন্যপদ। উত্তর 24 পরগনায় কিন্তু 100টি শূন্যপদ। এইভাবে শূন্যপদ কিন্তু উল্লেখ কিন্তু করা হয়েছে। আর দার্জিলিংয়ে শুধুমাত্র 65টি শূন্যপদ থাকছে। এটা হলো 23 জেলার তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি। প্রত্যেকটা জেলাতে কতগুলো শূন্যপদ রয়েছে। এবং তোমাদের এখানে বলে রাখি, তোমাদের একটা নিয়ে আলোচনা করলাম যে তোমাদের কোন কোন পোস্টে আবেদন করতে পারবে। এখানে টোটাল তোমাদের 19টা পোস্ট রয়েছে। 19টা পোস্ট আমি সম্পর্কে আলোচনা করছি নেক্সট ভিডিওতে। তোমরা ওই ভিডিওতে দেখতে পারো, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হচ্ছে, আমরা একবারে 19টা নোটিফিকেশন দেবো। সেখানে 19টা পোস্টের নাম লেখা রয়েছে এবং সিলেবাসে কিন্তু উল্লেখ করা আছে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আর এখানে তোমাদের বলছি, তোমরা যে 8 পাস এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট এই তোমার 4টা শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তাহলে তুমি 4টা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। 4 ধরনের পোস্টে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো 4টা পোস্টের ক্ষেত্রে। এটা আলাদা আলাদাভাবে তোমাদের এক্সাম কোনো কন্ট্যাক্ট করাবে এবং ইন্টারভিউ আলাদা আলাদাভাবে কোনো কন্ট্যাক্ট করাবে। তাই তুমি যে কোনো 4টা পোস্টে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। 4টা শিক্ষাগত যোগ্যতা লাগবে, তারপরেই তোমরা যোগ্য হবে। আসলে প্রত্যেকের বোঝাতে পারছি, যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আসল প্রত্যেকে। তাহলে এ বলে আমি এখান থেকে ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।